তো চলচ্চিত্রের মানুষ। একটা সময় এত কাজ করেছি, এত ধরনের চরিত্র করেছি, এক একটা চরিত্রে এক একটা লোক দিয়েছি। আমার যারা দর্শক ছিলেন, হলে গিয়ে ছবি দেখেছেন, এখনো অনেক অনেক ছবি ইউটিউবে আমি দেখতে পাই। আসলে তখন তার হলে গিয়ে ছবি দেখার সময় পেতাম না। এখন মাঝে মাঝে যখন আমি ইউটিউবে দেখি, আমি ভাবি এরকম করেছি, এই ধরনের অভিনয় করেছি, মানে বিভিন্ন ধরনের চরিত্র করতাম। তো সেই কি বলে, আমার শুরু কিন্তু আপনার কস্টিউম ছবি দিয়ে, রাজমহল, সেই সেই কবে কার কথা, তারপর বিভিন্ন ধরনের চরিত্রতে কাজ করেছি, ফোক, ফ্যান্টাসি, একদমই সোশ্যাল ছবি, একেবারে গ্রামীণ। মানে আমার মনে হয় যে এমন কোনো ধরনের নাই যে আমি চরিত্র করিনি। একদম বড়লোকের মেয়ে, একদম গরিব, একদম চাষির মেয়ে, ধূপানি, তারপর আমি অনেক রিমেক ছবিতে কাজ করেছি, সে রূপবান থেকে শুরু করে সাত ভাই চাম্পা, তারপর আপনার কুচবরণ কন্যা, অরুণ বরণ কিরণমালা, অনেক ফোক ছবি আমি আগে যারা আপনার অভিনয় করেছেন আমার অনেক শ্রদ্ধাভাজন, সুজাতা আপা, কবরী ম্যাডাম, ওনাদের সেই অভিনীত ছবিগুলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তখন তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল, তারপর আমি যখন করেছি তখন কালার। তো যখন ওনাদের ছবিগুলো আমি দেখতাম, তখন যখন আমি ছোট ছিলাম, বা ছোট মানে বুঝতে শিখেছি, যে হলে গিয়ে ছবি দেখতাম, তখন ভাবতাম সেরকম যদি করতে পারতাম, এরকম যদি করতে পারতাম। আরেকটা কথা বলি, সাত ভাই চাম্পা আমি যখন আমার দেশের বাড়িতে হলে গিয়ে দেখি, তখন কিন্তু যে আপনার সাতটা মানে কুকুরের বাচ্চা হয়েছিল, এটা যে চক্রান্ত করে, তখন তো আর বুঝি নেই যে আপনার সাত রানী ছিল, চক্রান্ত করে রাজাকে দেখিয়েছে যে মানে সত্যি সত্যি বাচ্চা হয়েছে, কিন্তু ওগুলো সরিয়ে ফেলে আপনার কুকুরের বাচ্চা দেখিয়েছে। তো খুবই, তখন তো আসলে বুঝতেই পারি না, যে মনে করেছি বোধহয় এটাই এরকমই। তখন মনে হতো যদি আমি এরকম কাজ করতে পারতাম, সুজাতা আপার মতো বা কবরী ম্যাডামের মতো। তো আমি সৌভাগ্যবতী বলবো, যে আমি যখন চলচ্চিত্রে এসেছি, শুরু করেছি কাজ করা, এই ছবিগুলোই কিন্তু রিমেক, আমি কাজ রিমেক যখন হয়েছে আমি কাজ করেছি ম্যাক্সিমাম ছবিতেই, ওনাদের করা ছবিগুলো। তা আমার খুব ভালো লেগেছে যে আমার স্বপ্ন সফল হয়েছে, আমি যেগুলো ভেবেছিলাম। তো সেটাও কিন্তু আপনার বলবো যে আমার দর্শকরা ছবিগুলো দেখেছে দেখেই কিন্তু আজকে আমার স্বপ্ন সফল হয়েছে। আর তখন যারা জার্নালিস্ট ছিলেন, এখনকার মতো তার প্রাইভেট চ্যানেল ছিল না, আর তখন শুধু বিটিভি ছিল, আর পত্রপত্রিকা ছিল, ইলেকট্রনিক মিডিয়া শুধু আপনার বিটিভি। তো তখনকার যারা জার্নালিস্টরা ছিলেন, কি বলবো, তো আন্তরিক ছিল, অনেকে একদম বন্ধু সুলভ ছিল, এখনো দুই একজন আছেন একেবারেই বলবো যে আমার ঘরের লোক, আমার বন্ধু সুলভ। এখন তো আপনার গণমাধ্যম অনেক বেড়ে গেছে, অনেক জার্নালিস্ট বেরিয়েছে, অনেক আপনি ইউটিউবার, ইউটিউবার বলবো, সেখানে তো অবশ্য নিউজ করছে। আমাদের এখন যখন এখন আপনার সোশ্যাল মিডিয়াতে অনেক ফটোশুট হচ্ছে, আমাদের হিরোইনরা চলচ্চিত্রেরই অনেকে কাজ করছে, অনেক আপনার কি বলবো মিডিয়ার লোক কাজ করছে। আমার খুব ভালো লাগে যে আসলে দিন তো বদলায়, দিন বদলানোর সাথে সাথে এত চমক, এত কিছু, আবার এই নতুনত্ব, মানে নতুনত্ব সাজসজ্জা, এত নতুনত্ব, মনে করেন যে কি বলবো যে ভ্যারাইটিস ধরনের